মাদক ও সংঘটিত অপরাধ দমনে বড় পদক্ষেপ নিল মেক্সিকো। সম্প্রতি দেশটি ৩৭ জন অপরাধীকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে। মেক্সিকো সরকার জানিয়েছে এসব ব্যক্তি দেশের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছিল। মেক্সিকোর নিরাপত্তা সচিব ওমর গার্সিয়া হারফুস বলেন, এই অপরাধীরা শক্তিশালী অপরাধী চক্রের সঙ্গে জড়িত। তাদের যুক্তরাষ্ট্রে পাঠানোর মাধ্যমে দেশটির জনগণের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত মোট ৯২ জন অপরাধীকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন মাদক পাচার নিয়ে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদক ঠেকাতে আরো কঠোর পদক্ষেপ নিতে চাপ দিচ্ছে ওয়াশিংটন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর ভেতরে মাদক চক্রের বিরুদ্ধে সামরিক অভিযানের ইঙ্গিত দেন। এতে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়। এরপর গত সপ্তাহে ট্রাম্প ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাদিয়া শেইনবাউমের মধ্যে ফোন আলাপ হয়। সেখানে মেক্সিকো স্পষ্টভাবে জানায় তারা কোনো বিদেশি সামরিক হস্তক্ষেপ মেনে নেবে না। মঙ্গলবার ট্রাম্প আবারও বলেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের স্থলপথে ঢোকা মাদক ঠেকাতে নতুন অভিযান শুরু হবে। তবে এই অভিযান কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রেসিডেন্ট শেইনবাউমের দায়িত্ব নেওয়ার পর এটি তৃতীয়বারের মতো বড় আকারে অপরাধী হস্তান্তরের ঘটনা। এর আগে ফেব্রুয়ারি মাসে ২৯ জন এবং আগস্টে ২৬ জন অপরাধীকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে মেক্সিকো এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। তবে একই সঙ্গে সরকার চেষ্টা করছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে। মাদক বিরোধী লড়াইয়ে এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের জন্য কতটা ইতিবাচক হবে সেটাই এখন দেখার বিষয়। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।